কোন আলামত দেখলে বুঝবেন আপনার সন্তানের উপর বদনজর পড়েছে? আপনি 100% শিওর হয়ে যেতে পারবেন যে আপনার সন্তান কারো না কারো বদনজরের শিকার, যার কারণে তার মধ্যে এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছুর একটা ইনস্ট্রাকশন রয়েছে, সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। আমরা এই জিনিসগুলা তেমনটা জানি না কোরআন হাদিসের আমলে, যার কারণে এর সলিউশনগুলা আমরা তেমন বেশি ওয়াকিবহাল নই। মনে রাখবেন, বর্তমান ম্যাক্সিমাম যে বাচ্চারা রয়েছে, বাচ্চারা কিন্তু এই বদনজরের শিকার হয়। আমরা এটা কল্পনাও করতে পারি না। এবং কি বদনজর অনেক সত্য একটি বিষয়। বুখারী শরীফের 213 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, আল আইনুল হক, বদনজর এটা অনেক বেশি সত্য একটা জিনিস। বদনজরের একটা প্রভাব রয়েছে, আমার উম্মতের উপর বদনজরের প্রভাব অবশ্যই পড়ে। বিশ্বনবী জানিয়েছেন বদনজর সত্য জিনিস। এবং তাকদীরের মৃত্যুর পর, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে তাকদীরের মৃত্যুর পর সবচেয়ে বেশি মারা যায় বিশ্বনবীর উম্মতরা এই বদনজরের কারণে। চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাকদীরের যে মৃত্যু, স্বাভাবিক যে মৃত্যু, এই মৃত্যুর পর সবচেয়ে বেশি বান্দারা মারা যায় হচ্ছে বদনজরের কারণে। এই বদনজরের কারণে অনেক মানুষ, অনেক বাচ্চারা এটার মাধ্যমে প্রভাবিত হয়ে তারা ইন্তেকাল পর্যন্ত করে। সুতরাং বদনজর এটা কিন্তু অনেক সত্য জিনিস। কয়েকটি আলামত যদি আপনার সন্তানের মধ্যে দেখেন বিশেষত, তাহলে বুঝে নেবেন আপনার সন্তান অবশ্যই বদনজরের শিকার। যদি দেখেন আপনার বাচ্চারা রাতের বেলায় অযথা কান্নাকাটি করে, কোনো রোগ ব্যাধি নেই শরীরে, ডক্টর দেখাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, এমনিই কান্নাকাটি করতেছে, তাহলে বুঝতে পারবেন এটা বদনজরের কারণে হয়েছে। দুষ্টজিন মিনিমাম দূর থেকে তাকে নজর দিচ্ছে, অথবা কোনো ব্যক্তির বদনজর তার উপর পড়েছে। সেক্ষেত্রে আপনার কিছু আমল করতে হবে। এবং কিছু আমল আছে, কিছু জিনিস আছে যেটা আমাদের সামনাসামনি অনেক সময় হয়ে থাকে, বদনজরগুলো লেগে থাকে, আমরা হয়তো বুঝতেও পারি না। আপনারা দেখবেন আপনার সন্তানের কেউ প্রশংসা যদি এইভাবে করে যে আপনার সন্তানটা খুব সুন্দর, আপনার সন্তানটা অনেক মোটা তাজা, এরকম প্রশংসা যদি আপনার সামনে করে, তখন আপনি সাথে সাথে বলবেন যে ভাই মাশাআল্লাহ বলেন অথবা আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কিন্তু বদনজর পড়ে না। এটা আপনি সাথে সাথে তাকে মনে করিয়ে দিবেন। অথবা এটা যদি আপনি তাকে মনে করাতে না পারেন, এমন পরিবেশ যদি না থাকে, এমন সিচুয়েশন যদি না হয়, তো সেক্ষেত্রে আপনি যে অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন, এই কথা বলার সাথে সাথে আপনি মনে মনে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লেও আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বদনজর থেকে হেফাজত করবেন। এবং বদনজর থেকে সন্তানদের বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকরী একটি দোয়া রয়েছে, যে দোয়াটা আমি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করে থাকি সকলকে। এই দোয়াটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন ফজরের পর 3 বার পড়তে পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কোন ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যাবেলায় 3 বার পাঠ করতে পারে, ওই ব্যক্তির সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করে নেয়। ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়া জালাল তিনি গ্রহণ করে নেয়। তার কোনো বিপদ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রোটেক্ট করেন। এই দোয়াটা সকাল সন্ধ্যা অবশ্যই বাচ্চাদের পরে ফু দিবেন। 2 নম্বর হচ্ছে আয়াতুল কুরসির আমল করে ফু দিবেন। আয়াতের জগতে পবিত্র কোরআনের যত আয়াত রয়েছে, সবচেয়ে পাওয়ারফুল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সিনসিয়ারলি পড়া ট্রাই করবেন পবিত্র অবস্থায়, এবং ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আয়াতটা বারবার পড়ার ট্রাই করবেন। পরে আপনার সন্তানকে ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসির পরে 3 কুলের যে আমল রয়েছে, এই 3 কুল পরে আপনার সন্তানকে ফু দিবেন। এরপরে আরও কিছু মাসনুন দোয়া রয়েছে, যে দোয়াগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা পড়তেন। বাচ্চাদের ক্ষেত্রেও কিছু ইনস্ট্রাকশন আল্লাহর হাবিবের রয়েছে, এই দোয়াগুলো সকাল সন্ধ্যা পরে বাচ্চাকে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে যাবতীয় বদনজর এবং খারাপ জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করবেন। এবং এইভাবে যদি আমলগুলো কন্টিনিউ করতে পারেন, কোনো ধরনের বদনজর আপনার বাচ্চার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এবং বদনজর লেগে থাকলেও এই আমলগুলো কন্টিনিউয়াসলি করলে আল্লাহ রাব্বুল আলামিন বদনজরের যে খারাপ প্রভাব, এটা থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করে দিবেন।